ভারতের সুনির্দিষ্ট যে সমস্ত বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার প্রকল্প আছে সেগুলো বাতিল করার ব্যবস্থা করতে হবে। চড়া ভারত বিরোধিতার অংশ হিসেবে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে হওয়া একাধিক চুক্তি বাতিলের দাবি তুলছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। এবার সেই সুরই শোনা গেল বাংলাদেশের অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মোহাম্মদের গলাতেও। আমরা মনে করি ভারত এখানে যে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার যে উস্কানি দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সদা জাগ্রত থাকতে হবে এবং সরকারের সাথে যুক্ত যারা আছেন তাদেরকে বলবো যে ভারতের বিরুদ্ধে হুঙ্কার প্রদানই যথেষ্ট নয়। ভারতের সুনির্দিষ্ট যে সমস্ত বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার প্রকল্প আছে সেগুলো বাতিল করার ব্যবস্থা করতে হবে। যেমন অনেকে ভারতের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প যেটা বাংলাদেশের সর্বনাশ করছে সেটা বাতিল করার কথা বলছেন না। আমরা সেটা বাতিল করার দাবি জানাই। তবে চুক্তি বাতিলের দাবি করার বাস্তবে তা কার্যকর করার মধ্যে যে ফারাক আছে তা সম্প্রতি স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কথা থেকে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোয় প্রকাশিত খবরে লেখা হয়, বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি 2050 নিয়ে দ্বিতীয় জ্বালানি সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিদ্যুৎ খাতে চুক্তি বাতিলের কথা বলাটা সহজ হলেও তা থেকে বের হয়ে আসাটা অনেক ব্যয়বহুল। চুক্তি বাতিল অতটা সহজ নয়। চুক্তির কথা যেটা বলছে বারবার করে যে চুক্তি বাতিল করতে হবে, চুক্তি বাতিল করতে হবে, করে দিক। এবং ভারত যদি চুক্তিগুলো বাতিল করে দেয় তাহলে কি হবে? ওরা যে চুক্তি বাতিলের কথা বলছে, ভারত এখনও মানবিক দিক থেকে চুক্তিগুলো বাতিল করছে না। কিন্তু ভারতবর্ষ যদি চুক্তি বাতিল করে দেয় ওরা বিদ্যুৎ পাবে তো, ওদের পারমাণবিক কেন্দ্র থেকে যেটা অল্টারনেটিভ এনার্জি আসার কথা, পিসফুল ইউজ, সেটা করতে পারবে তো। গ্রিডগুলো কেটে দিয়ে অন্ধকারের মধ্যে ওরা থাকবে তো। জল বন্টন সবটা বন্ধ করে দেওয়া হোক, ওরা বাঁচতে পারবে তো। তো এই অবান্তর অবাস্তব কথা বলে কোনো লাভ নেই। বাংলাদেশ যখন চুক্তি বাতিলের কথা বলছে তখন অনেকেই মনে করিয়ে দিচ্ছেন 1993 সালে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তির কথা। তখন প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবেগৌড়া এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। 1996 সাল ভারত বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, গঙ্গার জল বন্টন চুক্তি। এই চুক্তি অনুযায়ী 30 বছরের জন্য ফারাক্কা বাঁধ থেকে উভয় দেশেই জল বন্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই চুক্তির উদ্দেশ্য ছিল উভয় দেশেই কৃষি থেকে অর্থনীতি, অর্থনীতি থেকে পরিবেশে যাতে ইতিবাচক প্রভাব পড়ে। তবে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রশ্ন উঠছে অনেক। গঙ্গার জল শেয়ারিংয়ের জন্য ব্যবস্থা করা আছে, কারণ এই জলটা যেমন আমাদের দিকেও অ্যাকচুয়ালি আসছে, বাংলাদেশের দিকেও যেসব নদীগুলো আছে তাতে যায়। জলটা কিন্তু কমে যাচ্ছে। বাংলাদেশ ইজ মোর ডিপেন্ডেন্ট অন আস। যদি জল আমরা না দিই বা যদি জল না পায় ওদের ওখানে ধূসর মরুভূমির মতো হয়ে যাবে। জল না হলে তো চাষ হবে না, হ্যাঁ, পড়ে থাকবে, ড্রাই ল্যান্ড হয়ে পড়ে থাকবে। এই সময় যদি গঙ্গা ট্রিটি নিয়ে কথা বলতে বলা হয়, দুটো দিকেই কিন্তু খুব মাথা গরম হয়ে থাকবে। সে যতই তারা কূটনৈতিক ভাষায় কথাটা বলুক, জিনিসটা মাথা গরমের পরিচয় পাবো আমরা। বাংলাদেশকে আমরা মোটামুটি 35,000 কিউসেকের একটা অ্যাসিওরেন্স দিই, তাতে দরকার লাগলে আমাদের দিকে জল কম হোক। আমার মনে হয় বাংলায় যদি জল না পৌঁছয় আর রাজনৈতিক টেম্পারেচার যদি এভাবেই চলে তবে আরও উবে যাবে। সব মিলিয়ে প্রশ্নটা হলো, আর কতদিন চলবে বাংলাদেশের এই ফাঁপা আস্ফালনের প্রদর্শন? রুমা পাল, ঐশী মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।